আপনারা যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের ধান খেত প্লাস বাংলাদেশের গ্রামের মাটির গান যদি পাইতে চান তাহলে এখানে আপনারা চলে আসেন। দেখেন কি একটা অবস্থা, দেখেন এমন একটা গ্রামে আসছি শুধু ধান আর ধান, পুরা মাঠে ধান আর ধান। পাখির চোখে দেখলে যেন মনে হয় ধান সবুজের নকশি কাঁথায় সুতায় বোনা এর সরল রেখা। আর রয়েছে ধান ক্ষেতটা আকর্ষণ করার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা। মাটির যে একটা গন্ধ, সেই মাটির গন্ধটা আজকে লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, মালয়েশিয়া ইট পাথরের মাঝে একটু যদি মাটি আর সবুজ শ্যামল ফসলের গান নিতে চান তাহলে আপনাকে আসতে হবে সিকিন চ্যাং। মাঠ কি মাঠ, শুধু ধান আর ধান, ধান আর ধান। তো গাইস, আজকে আমি যেখানে আসি এটা একটা গ্রাম, মালয়েশিয়ারই গ্রাম। এখানে আমরা সবুজ শ্যামল পরিবেশের মাঝে ঘুরতে আসছি। তো এইখানে কি কি হয় বা কি আসে না আসে সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো ভিডিওটা সাথেই থাকেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা। এতদিন পরে মনে হচ্ছে যে বাংলাদেশের ফিল, বাংলাদেশের একটা বাতাস লাগছে। পিছনে সাইডে কিন্তু ধানের ক্ষেত, ঠিক আছে, পুরাটাই কিন্তু ধানের ক্ষেত। এত সুন্দর লাগছে, মানে বিদেশ বাড়ি থাকতে থাকতে, ইট পাথরের মাঝে থাকতে থাকতে মনটাও ইট পাথর হয়ে গেছে। আজকে গা মনে হচ্ছে যে প্রকৃত বাংলাদেশের মধ্যে যাচ্ছি, আর প্রকৃত মানে মাটির যে একটা গন্ধ, সেই মাটির গন্ধটা আজকে লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, খুবই ভালো লাগছে, অতিরিক্ত ভালো লাগছে, কি আর বলবো। দেখেন একদম সম্পূর্ণ ধান খেত, আসতে সম্পূর্ণ ধান খেত।